এখন আওয়ামী লীগকে প্রতিহত কি শুধু প্রশাসনিক করবে নাকি এ ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আপনারাও কোনো সহযোগিতা করবেন? না, এখানে আসিফ মাহমুদ ভুইয়া যে কথাটি বলেছেন সেটার সাথে আমি একমত যে আওয়ামী লীগ এই মুহূর্তে অপ্রাসঙ্গিক বাংলাদেশে, এবং সৌরভ ভাইয়ের সাথে বরঞ্চ আমি দ্বিমত পোষণ করছি যে প্রাসঙ্গিকতার কোনো কারণ আমি দেখছি না বর্তমানে। দেখুন, এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হবে আর কি। গাজীপুরের যে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সেটাও দেখেছি, সেটাও সেটাও স্মরণে আছে আমার। কিন্তু এখানে আমাদের দেশে এখন রাজনৈতিকভাবে সরকারি দল বিরোধী দলের মধ্যে একটা চলছে, জুলাই সনদ নিয়ে কি বলে নানান কথাবার্তা চলছে। বাট এর অর্থ এই নয় যে এখানে আমরা আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ নই। আমরা বরঞ্চ বারবার এই কথাটাই বলছি যে জুলাই সনদকে সমুন্নত বাস্তবায়ন করা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এখন আওয়ামী লীগ হুমকি, সেটাকে অবশ্যই প্রাসঙ্গিক করতে হবে এবং এক্ষেত্রে কোনো ঘাটতি রাখার সুযোগ নাই। আপনি যেমনটা বলছিলেন যে গাজীপুরে যে হুমকিটা দিয়েছে, আমি এটিকে একেবারে উড়িয়ে দিতে চাচ্ছি না। মানে এরকম আজকে একটা হুমকি, পরের দিন সংখ্যালঘুদের পক্ষ থেকে একটা কর্মসূচি করা। অলরেডি কিন্তু বাংলাদেশে 5 আগস্টের পর থেকে সংখ্যালঘুদের দ্বারা বেশ কয়েকটা কর্মসূচি আওয়ামী লীগ কিন্তু বাস্তবায়ন করেছে, এবং পাশাপাশি যে বেশ কয়েকজনকে দিয়ে 32 নম্বরে গিয়ে ফুল দিবে, অমুকজন শুভেচ্ছা জানাচ্ছে, এরকম করে বেশ কিছু কার্যক্রম কিন্তু হয়েছে। সেগুলোর এগেনস্টে 5 আগস্ট পরবর্তী সরকারও দুর্বলতা দেখিয়েছে, এবং যার মাধ্যমে মব করে শেষ পর্যন্ত কিছু কিছু কার্যক্রম জনতা কিন্তু থামিয়েছে। এবং এখন আমরা বলবো যে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ঘটনাটি শুধুমাত্র জামাত ইসলামী বা বিরোধী 11 দলীয় জোট যে বলছে বিষয়টা এরকম না। সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্রতিদিনই কিন্তু এই টপিকগুলো নিয়ে কথা বলছে যে